আসলে মূল কথা হচ্ছে আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের জন্য কাজ করি। আজকে আমরা আমাদের দেশকে সুশৃঙ্খলভাবে নতুন একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। এজন্য আমরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জীবনকে পরোয়া না করে আমরা আজকে ট্রাফিকের কাজ করছি। এবং আজকে আমাদের পাশে যারা ছিলেন তাদেরকে খুবই ধন্যবাদ। আমার ব্যক্তিগতভাবে আমি খুবই ধন্যবাদ জানাই, কারণ আমাদের পাশে যে তারা আছে এতেই আমরা খুবই সন্তুষ্ট এবং আমরা আমাদের মনোবল দিয়েই আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। আমরা আবার এই দেশটাকে নতুন করে দেখতে চাই। স্বৈরাচারী শাসকের পতন ঘটাতে যেহেতু আমরা পেরেছি, আমরা এই দেশটাকে আবার নতুন করে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। অনেকই ভালো দেখতেছি যে আমরা সরকারের জনগণের জন্য কাজ করতেছি, তারাও আমাদের পাশে এগিয়ে আসছে, আমাদের খাবার দিয়ে সাহায্য করছে। এই পর্যন্ত সকাল থেকে অনেকেই আসছে, যেটার জন্য আমরা আগ্রহী আছি আরও বেশি, যে তারা আমাদেরকে আগ্রহ করতেছে এই কাজটা করার জন্য, যে তা আমাদের ভালো লাগছে এই কাজটা। আপনারা তো জেনেছেন ইতিপূর্বে আমাদের কোমলমতি ছাত্র ভাইয়েরা একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। এই স্বৈরাচারের পতনের পরে দেশের আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হচ্ছিল, ট্রাফিক ব্যবস্থা অনেকটাই বিনষ্টের পথে। আমাদের রোভার স্কাউট, বিএনসিসি এবং রেড ক্রিসেন্টের ভাইয়েরা এবং আমাদের কোমলমতি ছাত্র ভাই বোনেরা, সর্বোপরি আমাদের সন্তানেরা এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য রাস্তায় নেমেছেন এবং তারা রাস্তার শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত আছেন। আমি শরীয়তপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের অভিভাবক এইচডিএসসি-এর একজন প্রতিষ্ঠাতা জনাব মুজিবুর রহমান মাতবরের পক্ষ থেকে, আমি শরীয়তপুর জেলা কৃষক দলের পক্ষ থেকে আমি আমার কোমলমতি সন্তানদের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমরা মুজিবুর ভাইয়ের পক্ষ থেকে আমরা একটু আপ্যায়নের ব্যবস্থা করেছি এবং আমাদের ভাইয়েরা সেটা খুব ভালো মনে এবং সাদরের সহিত তারা গ্রহণ করেছে এবং তারা আমাদের জানিয়েছেন যে তারা বেশ খুশি হয়েছেন আমাদের এই কর্মসূচির কারণে এবং আমাদের এই কর্মসূচি ভবিষ্যতে আবারও অব্যাহত থাকব এবং আমরা আমাদের কোমলমতি ছাত্রছাত্রী ভাইদের পাশে থাকব এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। যখন স্বৈরাচারের পতন হলো তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে। সেই আইন শৃঙ্খলা বাহিনীর ভেঙে পড়ার ন্যায় রাস্তায় যে ট্রাফিকের দায়িত্ব ছিল সেই ট্রাফিকের দায়িত্ব এখন নেই। সেই ট্রাফিকের দায়িত্ব পালন করছে আজকে যারা আপনার যে আন্দোলন যারা করেছে, জুলাই মাস থেকে 1 মাস আন্দোলন করে আগস্ট মাসে 5 তারিখে যে জয় অর্জন করেছে যে ছাত্র জনতারা, সেই ছাত্রছাত্রীরা আপনি দেখুন এখানে আছে, সেই ছাত্রছাত্রীরা সেই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। তারা কি পরিশ্রম করে, কি রৌদ্রের মধ্যে দেখেন তারা সেই পরিশ্রম তারা দায়িত্ব পালন করেছে। তারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে ছাত্র জনতার যে শৃঙ্খলা, আজকে এখানে দেখেন কোনো গাড়ির জ্যাম নেই, কোনো রকম কোনো চাঁদাবাজি নাই, কোনো রকম কোনো সন্ত্রাসী নাই, কিছু নাই। সুন্দর খুব শৃঙ্খলভাবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। আর সেই দায়িত্ব পালন করার লক্ষ্যে আমি জামাল উদ্দিন বিদ্যুৎ, শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক, আমাদের পক্ষ থেকে আমরা এদেরকে দুপুরের সামান্য আয়োজন করেছি। তাদেরকে আমরা একটু পানি এবং খাবার বিতরণ করেছি এবং আমাদের দলের পক্ষ থেকে, আমাদের যুবদলের পক্ষ থেকে আগামীতে যতদিন পর্যন্ত তারা এই রাস্তায় দায়িত্ব পালন থাকবে এবং আমরা তাদেরকে এই খাদ্য বিতরণ করে এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ।